নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং বহু চর্চিত একটি বিষয় বর্তমানে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। 21শে জুন রয়েছে সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা আপনারা কিন্তু শুনছেন, কিন্তু যতক্ষণ এই বিষয়টা নিয়ে পণ্ডিতজি কিছু না বলছেন, সূর্যগ্রহণের প্রভাব নিয়ে কিছু না বলছেন বা গ্রহণ দোষ নিয়ে কিছু না বলছেন, ততক্ষণ কিন্তু শান্তি আমাদের কারোর নেই। কারণ সব থেকে বিশ্বাস আমরা তাকেই করি, তার পাণ্ডিত্যের প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে। তাই তিনি কিছু বলুক, এই আবদারটা আপনাদের তরফ থেকে, এই অনুরোধটা আপনাদের তরফ থেকে কিন্তু ছিল। আজকে অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের জন্য আলোকপাত করা হবে এবং রয়েছেন প্রত্যেক দিনের মতন পণ্ডিতজি, অর্থাৎ ভৃগুশ্রীর জাতক। তাকে জানাবো প্রথমেই অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পণ্ডিতজি, 21শে জুন সূর্যগ্রহণ এবং সূর্যগ্রহণের আমাদের উপর প্রভাব, বা আমরা দেখি জন্মচক্র গ্রহণ দোষ থাকে অনেকে, সেটা আরো কি একটা বড় প্রভাব আমাদের উপর থাকে? মানে কি বিষয়টা আমরা একটু পরিষ্কার করে। হ্যাঁ, আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলবো যে 21শে জুন যে গ্রহণ, 9টা 16 মিনিটে গ্রহণ শুরু এবং 3টে 4 মিনিটে গ্রহণ শেষ, এবং বলয়গ্রাস শুরু হবে 10টা 19 মিনিট সকাল, মধ্য হচ্ছে 12টা 10 মিনিট হচ্ছে মধ্য, এবং 2টো 2 মিনিটে বলয়গ্রাসের সমাপ্তি। এবং কলকাতার বলয়গ্রাস শুরু হবে 10টা 46 মিনিটে এবং শেষ হবে 12টা 35 মিনিটে। আমরা জানি কি একটা রাশিচক্র ধরে কখন বলতে পারবো যে গ্রহণ কখন লাগতে পারে বা অমাবস্যা পূর্ণিমা কি, এই ধরনের ধারণা বোধ আপনাদের কম বেশি সকলেরই আছে। কারণ রবি এবং চন্দ্র যখন একটি রাশিতে অবস্থান করে তখন হয় অমাবস্যা, এবং সেটা প্রত্যেক মাসেই আপনারা দেখতে পান। এবং রবি চন্দ্র যখন সমসপ্তম থাকে তখন হয় পূর্ণিমা, এটা প্রত্যেক মাসেই সেটা আসে, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা প্রত্যেক মাসেই আসে। গ্রহণটা কিন্তু প্রত্যেক মাসে সেটা আসে না, আবার কখনো কখনো দেখা যায় বছরে 2বার 3বারও হয়। কারণটা কি? আচ্ছা, অর্থাৎ রবি চন্দ্র রাহু যদি একইভাবে অবস্থান বা একই রাশিতে অবস্থান করে, সেটা হয়ে যায় সূর্যগ্রহণ। প্রথমে বলেছি রবি চন্দ্র যখন একই রাশিতে থাকে তখন অমাবস্যা হয়, যখন রাহু যুক্ত হয় তখন হচ্ছে সূর্যগ্রহণ। তার পাশাপাশি রবি রাহু যুক্ত যদি কখনো চন্দ্র সপ্তমে থাকে, রবি রাহুযুক্ত চন্দ্র সপ্তমে থাকলে হয় সেটাকে আমরা বলি যে চন্দ্রগ্রহণ, অর্থাৎ রবি এবং চন্দ্রের সমসপ্তম। রবি চন্দ্র রাহুযুক্ত অবস্থায় এই গ্রহণটা আমরা 21 তারিখে দেখব, এবং এই সময় রাহু থাকবে মৃগশিরা নক্ষত্রে। এবং আমরা গত বছর দেখেছিলাম, সেটা হচ্ছে 2রা জুলাই, আপনাদের খেয়াল আছে কি না, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল। ঠিক সেই সময় কিন্তু এই মিথুন রাশিতেই অবস্থান করছিল রবি চন্দ্র এবং রাহু, মিথুন রাশিতেই অবস্থান করছিল গত বছর 2রা জুলাইতে। এবং সে সময় হচ্ছে রাহু ছিল পূর্ণবসু নক্ষত্রে, এবার হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। অনেকের প্রশ্ন ছিল যে আমাদের মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভয়াবহ কিছু কিনা। এগুলো ভুল ধারণা, কারণ সেভাবে কোনো রাশির উপরে, পার্টিকুলার কোনো রাশির উপরে গ্রহণ কোনোভাবেই বর্তায় না। এগুলো হচ্ছে প্রভাব ফেলে না, বা কোনো নক্ষত্রের উপর প্রভাব ফেলে না। এগুলো হচ্ছে মানে এই গ্রহণটা কেন হয়? গ্রহণটা হচ্ছে মূলত যে আমরা যেটা জানি যে রাহু হচ্ছে সূর্যকে ঢেকে ফেলে, এবং সেই হচ্ছে গ্রহণটা হয়। সেটা কি সূর্যের আলো হচ্ছে পৃথিবীতে আসতে পারে না, তাতে কি হয় ওই সময় নানা রকম ভাইরাসের জন্ম সে উজ্জীবিত হয় এবং রোগ ব্যাধি ছড়ায়। ওই সময় আমাদের খাওয়া দাওয়া বা না করা উচিত, রান্নাবান্না না করা উচিত, বা নানাবিধ যেগুলো আমরা বলি যে আমাদের নিয়ম পালন করা উচিত। এবং আমরা কিন্তু গত বছর 26শে ডিসেম্বরেও কিন্তু একটা দেখেছিলাম বলয়গ্রাস সূর্যগ্রহণ। সেই সময় কিন্তু ধনুরাশিতে চন্দ্র এবং রবি ছিল এবং সপ্তমতে মিথুনে ছিল রাহু, ওটা ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। আর এবারও কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণ। আর একটা চন্দ্রগ্রহণ দেখেছিলাম আমরা 16ই জুলাই, গত বছর 16ই জুলাইতে আমরা একটা চন্দ্রগ্রহণ দেখেছিলাম। সে সময় কিন্তু চন্দ্র ধনুরাশিতে অবস্থান করছিল এবং রবি এবং রাহু মিথুন রাশিতে অবস্থান করছিল। সেটা ছিল খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। অতএব এই গ্রহণ চলাকালীন আমাদের কিছু মানে যেটাকে আমাদের শাস্ত্রীয় মতে কিছু হচ্ছে নিয়ম কারণ মানা উচিত। সেই সময় যারা বাড়িতে কোনো কনস্ট্রাকশনের কাজ করাচ্ছেন সেই সময় বন্ধ রাখা উচিত, বা যারা প্রমোটার
যারা কনস্ট্রাকশনে কাজ করাচ্ছেন তাদেরও বন্ধ রাখতে হবে এই মানে সময়, গ্রহণের দিনটা গ্রহণের সময়, গ্রহণের দিন সময়টুকু। মানে সমাজ চলাকালীন। আচ্ছা, আচ্ছা। তাতে কী হয়, আমরা জানি যে বাস্তু দোষ আসে, বা খাওয়া দাওয়া করা উচিত নয়, ঠাকুর পুজো করা উচিত নয়, বা ওই সময় চলাকালীন, গ্রহণ চলাকালীন আমাদের ঘর মোছামুছি এই সমস্ত করা উচিত নয়। তাতে কী হয়, বাস্তুগত নানাবিধ সমস্যা আসে। বেশ পণ্ডিত জি, আমরা এবার ঠিক এই বিষয়ে থাকবো, একটা আমি ফোন আছে। আরও আলোচনা করব যে আমরা কিন্তু অনেক জাতক জাতিকার মধ্যে থেকে জন্মছকে পাই যে গ্রহণ দোষ। ওই গ্রহণ দোষ থাকলে কি তার নানাবিধ সমস্যা বা জটিলতা আসতে পারে, কিভাবে আসে একটা রাশিচক্রে, সেটা নিয়ে আমি বলবো একটু পরে। একদম। তবে তার আগে কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার, নমস্কার। কে বলছেন? দিদি, আমি স্বর্ণালী বলছি ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর আমার মেয়ের জন্য একটু জানতে চাই। মানে ব্যাঙ্গালোর থেকে নিয়মিত আপনারা দেখেন লাইভ অনুষ্ঠান? হ্যাঁ, আমি দেখি, আর আমার দিদিও গেছিলেন ওনার আচ্ছা, কাছে হ্যাঁ। ওর মেয়ের বিয়ের জন্য। তো ওই মানে মেয়ের ভালো বিয়ে হয়ে গেছে, আর দিদি মানে ছকও নিয়ে গেছিল আর কি ছেলের। আচ্ছা, উনি আচ্ছা। দেখে মানে বলেছিলেন জটক যে বিচার হবে, করে এখানে দিতে ভালোভাবে পারেন। বিয়ে তার হয়েছে। ওকে, তো খুব ভালো। এবার কার জন্য বললেন? আমার মেয়ের জন্য বলতে আচ্ছা, চাইছি ডেটা পাঠা বলুন জানতে। মেয়ের। হ্যাঁ, 4th ডিসেম্বর 1999, সময়টা সকাল বলুন। 11:25। সকাল 11:25। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। সকাল 11:25 কলকাতা জন্ম, তাই তো? হ্যাঁ আচ্ছা, এই জন্মছকে যেটা পাচ্ছি এই শনিবার জন্ম, তাই তো? শনিবার জন্ম। শনিবার। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে কুম্ভ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণর। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, জন্মকালীন যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি রেক্ট্রোগের অবস্থায় ছিল, শনি রেক্ট্রোগে, দুটো প্ল্যানেট বক্রী অবস্থায় ছিল ছকে। এবার জন্মছকে আসছি, এর যেটা পাচ্ছি কুম্ভ লগ্ন, লগ্নপতি কারক গ্রহ হচ্ছে শনি, নিচস্থ বৃহস্পতি যুক্ত। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ আছে, সেটা আবার বৃহস্পতি দৃষ্ট আছে। সপ্তম, অষ্টম, নবমে শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে বৃহস্পতি চন্দ্রের, এবং নবমপতি কারক গ্রহ হচ্ছে এর শুক্র হচ্ছে বৃহস্পতি দৃষ্ট। তার পাশাপাশি গজকেশরী যোগ আছে জন্মছকে, গুরু সৌরী যোগও আছে। মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, মঙ্গল হচ্ছে তুঙ্গী স্বক্ষেত্রে দৃষ্ট, এবং শনির নিজভঙ্গ রাজযোগও আছে। শনির নিজভঙ্গ রাজযোগ, তার পাশাপাশি চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ, এবং মাল্যব্য যোগ আছে ছকে। আচ্ছা, এবার আমি একটু আসি বর্তমানে গ্রহগত দশান্তদশা কী চলছে দেখে নিচ্ছি। বর্তমানে এর চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতির মহাদশা একটু অবস্ট্রাকশান ওকে দেবে না, বৃহস্পতিও বর্গোত্তম আছে ছকে। এখন মহাদশা বৃহস্পতিও বর্গোত্তম। শনির মহাদশা শুরু হবে 2033 সাল, অর্থাৎ অনেক দেরি এখন অবশ্য। ওর বয়স যখন 34 বছর হবে। শনির মহাদশা মারমার কাটকাটোর সময়, মানে ভালো সময়। দুর্দান্ত। বাহ। শনির নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ। শুনুন, ওর জন্মছকের অনুযায়ী কিন্তু এডুকেশনটা ওর পক্ষে ভালো, অর্থাৎ এই জাতীয় জন্মছকের উচ্চশিক্ষা হয়। এবং আমি বলবো সেটা, আপনি শুনুন। আচ্ছা, হ্যাঁ বলুন, আমি ওটাই জানতে চাই। হ্যাঁ, এখন বৃহস্পতি শনির দশান্তদশা চলছে 21 সালের সেপ্টেম্বর, সামনের বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে। এবং বৃহস্পতি শনি হচ্ছে অবস্থায় আছে। শনি হচ্ছে নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ, এবং শনি বৃহস্পতি দশান্তদশা ওকে কিন্তু উচ্চশিক্ষার দিক থেকে ভালো দেবে এই সময়টা। এবং ওর জন্মছক অনুযায়ী কিন্তু ওর টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য এবং কর্মজীবন ওর খুব ভালো হবে, যেহেতু দশমপতি মঙ্গল ওর তুঙ্গী। দশমপতি মঙ্গল তুঙ্গী, ভাগ্যপতি বৃহস্পতি দৃষ্ট। আমি জন্মছক কিন্তু খুব ভালো পাচ্ছি। আপনার কি প্রশ্ন আছে বলুন। পণ্ডিতজি, আমি জানতে চাই যে ও এখন আইআইটি-তে পড়ছে কেমিক্যাল নিয়ে, কিন্তু ওদের মানে ব্যবস্থা থাকে, ওর কম্পিউটার সায়েন্সের সব কাজ করছে, প্রজেক্ট করছে, মানে তার সাবজেক্টটা পড়ছে। তো ও হায়ার স্টাডিজ করতে মানে 22 সালে পাশ করবে। তো ওর কি সেই মানে হায়ার স্টাডিজটা মানে মানে যেখানে ও আমেরিকাতে যেতে চায়, সেইটা কি ওর পক্ষে হবে, মানে সম্ভব হবে? কেন হবে না? আমি ওইটা অবশ্যই হবে। শুনুন, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশে পড়াশোনার ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হয়, ঠিক আছে? এক নম্বর হচ্ছে
যদি কোনো জাতক জাতিকার যদি দ্বাদশ ভাব শুভ অবস্থা থাকে, দ্বাদশ ভাবটাকে আমরা বলি বিদেশ ভাব, ঠিক আছে, 1 নম্বর। আচ্ছা নাম্বার 2, তার জন্মছকে উচ্চশিক্ষার জন্য যে যোগ, সেই যোগটা থাকতে হবে। নাম্বার 3, ভাগ্য। ভাগ্য বলে তার কথা আছে। অতএব ওর জন্মছকে দ্বাদশপতি কারক গ্রহ হচ্ছে শনি। এই দ্বাদশপতি কারক গ্রহ শনি নিজভঙ্গ রাজযোগ অবস্থায় আছে, বৃহস্পতি যুক্ত, অর্থাৎ দ্বাদশ ভাব শুভ। দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করছে, দশমপতি কারক গ্রহ, কর্মপতি কারক গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছে তুঙ্গী অবস্থায়। চতুর্থ ভাব পঞ্চম ভাবের রাজযোগ, চতুর্থপতি পঞ্চমপতি যোগ যার জন্মছকে থাকে, সেই যোগ যদি বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট অবস্থা থাকে, সেই জাতক জাতিকাকে বলা হয় সরস্বতী যোগ। আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা ওর জন্মছক অনুযায়ী আমি যদি সব দিক থেকে, এবং ভাগ্যপতি কারক গ্রহ প্রথমেই বলেছি হচ্ছে ওর স্বক্ষেত্রে অবস্থান করছে বৃহস্পতি যুক্ত, এবং ওকে চিন্তা ভাবনা করুন, ওর বিদেশেই পড়াশোনার চিন্তা ভাবনা করুন। 21 সালের সেপ্টেম্বরের পর থেকে 23 সালের ডিসেম্বর পর্যন্ত ওর কিন্তু বুধের অন্তর্দশা 21 থেকে থাকবে। 23? হ্যাঁ, আচ্ছা 21 সালের সেপ্টেম্বর থেকে 23 সালের ডিসেম্বর পর্যন্ত ওর কিন্তু বুধের অন্তর্দশা থাকবে, অর্থাৎ বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা। বৃহস্পতি বুধ ওর সমসপ্তম অবস্থায় আছে। সমসপ্তম কোনো শুভ গ্রহর জাতক জাতিকার জীবনে কিন্তু শ্রেষ্ঠ সময় দেয়, যদি দুটো শুভ গ্রহ যদি সমসপ্তম থাকে, সহ অবস্থান থাকে, এবং তাদের দশা অন্তর্দশা। আমার কথা বুঝতে পেরেছেন? এবং বুধ হচ্ছে বুধকে আমরা কি বলি? বুধকে আমরা বলি চরক গ্রহ। বুধের অন্তর্দশায় যে কোনো জাতক জাতিকার বিদেশে পড়াশোনা, বিদেশে চাকরি, এবং ওই সময় অনেকে বিবাহ হচ্ছে অনেক দূরে, অর্থাৎ বিদেশে হয়, অর্থাৎ এই ধরনের যোগাযোগগুলো আসে, ঠিক আছে? ওই সময়টায় আপনি চিন্তা ভাবনা করুন, ওর বিদেশে পড়াশোনার যোগ আছে, এবং ওর হায়ার স্টাডি অবশ্যই আছে। মানে এর জন্মছক দুর্দান্ত জন্মছক। তবে একটা জিনিসের সাবধানতা অবলম্বন করতে হবে, আমরা যেটাকে বলি অশুভ কর্তারি দোষ। অশুভ কর্তারি দোষ যে কোনো জাতক জাতিকার নানাভাবে আসে। কারোর লগ্ন থেকে আসে, কারোর বিবাহস্থান সপ্তম থেকে আসে, কারোর দশম থেকে আসে, বা কারোর জন্মছকে দেখা যায় একাদশ ভাব থেকে আসে। যার যেভাবে যদি অশুভ কর্তারি দোষ থাকে, সেই ভাবটাকে বিনষ্ট করে। অর্থাৎ কারো কর্মভাব থাকলে কর্ম নাশ করায়, কর্মজীবনে সাকসেস দেয় না। একাদশে থাকলে কি একাদশ তার অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসে। চতুর্থভাবে যদি অশুভ কর্তারি দোষ থাকে, তার বিদ্যার হানি ঘটায়, বা তাকে বিদ্যার এগোতে জীবনে সাফল্য দেয় না। ওর জন্মছকে কি আছে জানেন? শারীরিক লগ্নটা আছে। তাতে কি হবে? শারীরিক একটু মাঝে মধ্যে সমস্যা ওকে দেবে। কি সমস্যা দেবে? শারীরিক শারীরিক বিভিন্ন সমস্যা। হ্যাঁ ও মাঝে মাঝে সত্যি পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, শারীরিকটা একটু নজর দেবেন। এই বৃহস্পতি মহাদশায়, ওর তো বৃহস্পতি বর্গোত্তম। বৃহস্পতি কি হয়? বৃহস্পতি কিন্তু কোনো জাতক জাতিকার জীবনে শারীরিক বড় কোনো সমস্যা ঘটায় না। ওর এইটাই ওর ভাগ্য ভালো যে ওর বৃহস্পতি দশা চলছে। কিন্তু যখন কোনো অশুভ অন্তর্দশা আসবে, বা কখনো গোচর ওর যখন অশুভ অবস্থা থাকবে, যখন গোচর বলতে কি বোঝায়? যখন আমাদের অল টাইম গ্রহগুলো যখন নাকি মানে বিভিন্ন রাশির উপর দিয়ে যখন নাকি ঘুরছে, ওই গোচর চলাকালীন যদি কখনো অশুভ গোচর থাকে, তাহলে কিন্তু শারীরিক কিছু কিছু সমস্যা দেবে। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু বৃহস্পতির দশা ওকে অনেকটা রক্ষা করে। বৃহস্পতি যেহেতু ওর বর্গোত্তম, বৃহস্পতির মহাদশায় খুব কমই দেখা গেছে জাতক জাতিকার জীবনে বড় কোনো শারীরিক সমস্যা এসছে। হ্যাঁ এসছে, যদি বৃহস্পতি যদি প্রবলভাবে অশুভ অবস্থা থাকে, বৃহস্পতি যদি কখন প্রবলভাবে অশুভ অবস্থা থাকে, ওর বৃহস্পতি প্রবল কিছু অশুভ নেই, বৃহস্পতি ওর শুভ অবস্থায় আছে। আমার কথা বুঝতে পেরেছেন?
ওকে শুধু ওই জায়গাটায় নজর রাখবেন, ঠিক আছে? ওকে দিদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমার সবই মনে বলে হয় যে দিয়েছি। পণ্ডিতজি জ্ঞানের এত বড় ভান্ডার যে পণ্ডিতজি বলতেই থাকেন, যিনি একবার লাইভ অনুষ্ঠানে ফোন পেয়ে যাবে তার না চেম্বারে যাওয়ার মতো প্রয়োজন না, আমার কাছে যারা অনলাইনে আসছে এখন বর্তমানে, আমি তাদেরকেও ঠিক এভাবেই বলি। একদম, আপনি প্রচুর সময় নিয়ে বলেন প্রচুর এবং সময় নিয়ে। বলার সময় পণ্ডিতজির কিন্তু কখনো এই হুঁশটা উনি রাখেন না যে আমাকে এক্ষুনি একে শেষ করতে হবে আর আমি কিছু বলবো না, বাকি কথা পরে হবে, এটা কোনোদিন ভাবেন না। উনি বলতেই থাকেন, আমরা পণ্ডিতজিকে কাট শুনুন, করতে আমি বাধ্য একটা কথা করি। কেন বলি যে আমাদের জ্যোতিষ, আমি তো এই অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে আছি, আমাদের সমালোচনা অনেকেই করবে, মানে অনেক সমালোচনা কারা করবে? জ্যোতিষী সমালোচনা জ্যোতিষীরাই করে। যাই হোক, এটা আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি সবসময়। তা আমি কেন বলি এই এতটা গুছিয়ে, যাতে আমার বলার মধ্যে কেউ কোনো ভুল না ধরতে পারে। অর্থাৎ আমি কেন শারীরিক খারাপ বলবো, কেন একে এডুকেশনের দিক থেকে ভালো বলবো, হ্যাঁ, কেন এই বিদেশ যাত্রা হবে, হ্যাঁ, ওগুলো কোনো অন্যকে গুল মারছে বসে বসে, কিন্তু আমি প্রপার অ্যাস্ট্রোলজির ওপরে কিন্তু এটা বলবো। এবং আমার মনে হয় যে আমি যেগুলো বলবো কারোর ভুল ধরার ক্ষমতা নেই। একদম, এবং বলতে সময় পেলে পণ্ডিতজি আপনি বোধহয় সারাদিন ব্যাখ্যাও করে দিতে পারেন যে কেন এটা হলো। আর এই সব কিছুর জন্য যোগাযোগ আপনাদের করতে হবে। দেখুন, সকলে তো লাইভ অনুষ্ঠানে ফোন পাবেন না, আর ফোন পেলেও আমরা বেশি সময় আপনাকে দিতে পারবো না। পণ্ডিতজি দিতে রাজি, কিন্তু আমরা দিতে পারবো না। সে কারণে যোগাযোগ করুন, দু পদ্ধতিতে এখন যোগাযোগ করতে পারেন। চেম্বারের কথা প্রথমে বলবো, রবিবার বারাসাতে আপনারা চেম্বার পাচ্ছেন, সোমবার গড়িয়াহাটে চেম্বার পাচ্ছেন, মঙ্গলবার বালিতে চেম্বার পাচ্ছেন, শনিবার করে গড়িয়া চেম্বার পাচ্ছেন। চেম্বারে আসতে পারলে চলে আসুন, খুব ভালো হয় সেটা। সামাজিক দূরত্ব বজায় রেখে সব দিকে সব রকম সুরক্ষার কথা মাথায় রেখেই চেম্বার কিন্তু পণ্ডিতজি করছেন। কিন্তু যারা কাছাকাছি চেম্বার পাচ্ছেন না, অনেক দূর থেকে আসা সম্ভব নয়, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি এখনো চলছে। অবশ্যই একদম, 3টে ফোন নাম্বার দেখুন, ভৃগুশ্রী জাতক বলে, পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক বলে যে 3টি ফোন নাম্বার এইরকম জায়গায় পরপর যাচ্ছে, এই নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করতে হবে। 8583013265 বা 9836719080, বা আরেকটি ফোন নাম্বার 9836646559। আপনি ফোন করুন, অনলাইন কনসালটেন্সি নিন, চেম্বারে যে ফ্যাসিলিটি পাচ্ছেন সেই ফ্যাসিলিটি পাবেন, বরঞ্চ সামাজিক দূরত্ব বজায় রেখে কথা বলতে পারবেন। প্রতিকার প্রতিবিধানের দিকটাও বন্ধুদের জন্য একেবারে পরিষ্কার করে দিচ্ছেন আপনি। হ্যাঁ, অবশ্যই সেগুলো সবই করে দেবো। তবে আপনারা যারা দূরে থাকেন, আসতে পারছেন না, আপনারা অনলাইনে প্রেডিকশন নেওয়ার চেষ্টা করুন এবং আপনি ফোন করবেন আপনারা, এবং সেই টাইম অনুযায়ী আপনাদেরকে আমি সময় দেবো। আপনারা যা আপনাদের প্রশ্ন থাকবে আপনারা সেটা লিখে, কাগজে লিখে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। তার জন্য 10 মিনিট হোক বা আধ ঘন্টা হোক, সেটা কোনো ম্যাটার নয়, আমি সময় দেবো আপনাদের। একদম, আমি তবে সেভাবে বিষয়টা সময় কিন্তু দিচ্ছি। চার্জেবল, এটা একটু আমার তরফ থেকে হ্যাঁ, জানিয়ে রাখুন। সেটা হচ্ছে আমি একটা amount তো দিতেই হবে। যেটা আমি চেম্বারে নিচ্ছি সেটাই নিচ্ছি, একদম, অতিরিক্ত বেশি কিছু নয়। নিচ্ছি না। অনেকের ধারণা যে অনলাইন কনসালটেন্সি একটু তো চার্জটা বেশি হয়ে যাবে, একদম না। যেটা চেম্বারে নেওয়া হয় সেটাই নেওয়া হচ্ছে, উপরন্তু বাড়িতে বসে আপনি সম্পূর্ণটা জানতে পারছেন। আর আমরা সম্পূর্ণটা জানার ইচ্ছেটাই রাখি সবসময়। আমরা যেমন আজকে গ্রহণ নিয়ে কথা শুনছিলাম, হ্যাঁ, যেমন আমি যে বলছিলাম যে গ্রহণ যোগ নিয়ে যেটা আলোচনা করব, গ্রহণ দোষ জন্মছকে অনেক পাই। আবার কেউ আছেন নাকি এখন? না আচ্ছা, আমরা ঠিক আছে। শুনি আগে। গ্রহণ দোষ যেটা আমরা পাই জন্মছকে, যে অনেক জাতক জাতিকার দেখি রবি রাহুযুক্ত আচ্ছা, অবস্থা আমরা আছে। তাহলে পণ্ডিতজি ফোনটা নিয়েই নি, আরেকজন বন্ধু চলে এলেন যতক্ষণ, কারণ আলোচনায় ঢুকে গেলে আমার কাট করতে খারাপ লাগে পণ্ডিতজিকে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি বাপি হাসদার বলছি, সাগরপাড়া থেকে। আচ্ছা, বেশ। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি দেখা হয় না, তবে এই প্রথম দেখছি আর কি। মানে এই বাড়িতে থাকা কারণে, লকডাউনের কারণে দেখা শুরু? হ্যাঁ, এই প্রথম। আচ্ছা, মানে আমি বেশ। হ্যাঁ, মানে বিদেশে তো ছিলাম তো। একদিন অনুষ্ঠান দেখে আপনার কেমন লাগছে বলুন? হ্যাঁ, ভালো লাগলো বলে তো ফোনটা আর কি করলাম, আজকে লাইভ চলছে তো। আচ্ছা, বেশ। আচ্ছা, একদিন থেকেই ভালো লাগলো বলে পুরোপুরি বিশ্বাসটা নিয়ে আপনি পণ্ডিতজিকে ফোন করলেন। কার সম্বন্ধে হ্যাঁ, জানবেন? এটা আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তাহলে শুধু ডেট অফ বার্থ বলবেন, আর কিচ্ছু বলতে হবে না, কেমন? বলুন। আচ্ছা, 15/5/1992। 15/5/1992। হ্যাঁ টাইম কত কি আছে? হ্যাঁ, বলুন। সময়টা বলবেন। সময়টা মোটামুটি ওই 12টা থেকে 1টার মধ্যে। 12টা থেকে 1টা? 12টা থেকে 1টা, অনেকটা সময় দাদা এটা। দুপুর। দুপুর। জন্মস্থান কোথায়? এখানেই? হ্যাঁ, এখানে। ও, আপনি রাশি লগ্ন জানতেন না বোধহয় কখনো? না, না 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 না।
শুক্রবার জন্ম? মঙ্গলবার পড়ছে আমার। ও, তাহলে আপনার ভুল আছে, এটা ঠিক হচ্ছে না। তাহলে এতটা সময়ের নিয়েতে সমস্যা হয় দাদা, দাদা সঙ্গে থাকুন। যাকে আচ্ছা, এখানে ওনার শুক্রবার জন্ম দেখাচ্ছে, যেহেতু 15-5 আবার হিসেবে। টাইমটা হ্যাঁ, অনেকটা বিস্তারিত বা উনি কিছু বলতেও ভুল করতে পারেন, কারণ আমরা ভুল তথ্য নিয়ে এগোতে পারি না। আমরা দেখি যে জন্মছকে অনেক জাতক জাতিকা রবি রাহুযুক্ত অবস্থায় আছে, চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে, এই ধরনের গ্রহণ যোগগুলো আমরা দেখি জন্মছকে। সবসময় মনে রাখতে হবে যে যে কোনো জাতক জাতিকার রবি রাহুযুক্ত যদি অবস্থা থাকে রাশিচক্রে, সেই গ্রহণ দোষগুলো যদি বিশেষ বিশেষ ভাবের উপর কিন্তু নির্ভর করে, সে ভাবগুলোকে কিন্তু ক্ষতি করে। যদি কোনো জাতক জাতিকার যদি দশম ভাবের অধিপতি হয় রবি, সে যদি রাহুযুক্ত হয়, তার কিন্তু কর্মনাশ ঘটায়, তার জীবনে কখনোই কেরিয়ার বলে কিছু থাকে না, সে জীবনে কখনোই সাফল্য আনতে পারে না কর্মজীবনে। যদি দেখা যায় এই রবি ভাগ্যপতি কারক গ্রহ, অর্থাৎ ভাগ্যভাবটা আমরা পিতৃভাব ধরি, তার কিন্তু জীবনে কিন্তু পিতৃরিষ্ট যোগ আসতে পারে। পিতৃরিষ্ট যোগটা কখন আসতে পারে সেটা নির্ভর করবে তার মহাদশার উপর নির্ভর করবে। যদি রবি রাহুযুক্ত অবস্থা থাকে, সবসময় রাখতে হবে ভাগ্যপতি কারক গ্রহ যদি রবি রাহুযুক্ত অবস্থা থাকে, তার পিতৃরিষ্ট আসতে বাধ্য, এবং সেটা নির্ভর করবে তার মহাদশার উপরে। যদি কখনো দেখা যায় যে রবি কোনো জাতক জাতিকার জন্মছকের লগ্নপতি অবস্থায় আছে রাহুযুক্ত অবস্থায়, তাহলে কিন্তু শারীরিক বিড়ম্বনা বা তার জীবনে কিন্তু সবসময় মানে শারীরিকগত নানাবিধ অবস্ট্রাকশন আসে। এবং রবি রাহুযুক্ত গ্রহণ দোষ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক জাতক জাতিকার ক্ষেত্রে দেখা গেছে, তারা কিন্তু জীবনে কিন্তু অর্থাৎ বিশেষ করে কর্মজীবনের দিক থেকে কিন্তু সেভাবে সাকসেস পায় না। কারণ রবিকে আমরা সবসময় বলি কর্মকারক গ্রহ, রবিকে আমরা বলি পিতৃকারক গ্রহ। রবি কখনো রাহুযুক্ত অবস্থা থাকা শুভ নয়। ঠিক সেইভাবেই চন্দ্র যদি কখনো রাহুযুক্ত অবস্থা থাকে, চন্দ্র যদি কখনো চতুর্থপতি কারক গ্রহ হয়, চন্দ্র রাহুযুক্ত অবস্থা যদি দুস্থানগত অবস্থা থাকে, তাহলে কিন্তু তার মাতৃহৃষ্ট যোগ কিন্তু আসতে পারে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্রের মহাদশায় জাতক জাতিকার নানাবিধ সমস্যা আসে। এবং চন্দ্র রাহুযুক্ত অবস্থায় যে গ্রহণ যোগ, সেই যোগের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় তার জীবনে কিন্তু মানসিক প্রতিকূলতার মধ্যে তাকে পড়তে হয়। তার মানসিক দিক থেকে নানাবিধ ঝড় বা মানসিক অবসাদ হতাশা তার জীবনকে কিন্তু ছারখার করে দেয়। এবং আমরা যে দেখি অনেকের জীবনে যে মানসিক দিক থেকে অনেকভাবে সমস্যার দরুন তারা কিন্তু নানাবিধ পথ অবলম্বন করে, সেটাও কিন্তু নির্ভর করে কিন্তু চন্দ্র রাহুযুক্ত গ্রহণ দোষের ক্ষেত্রেও হয়। চন্দ্র যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মচকে বিশেষ করে রাহুযুক্ত অবস্থায় আছে, এবং চন্দ্র যদি দেখা যায় যে ক্ষীণ অবস্থায় আছে, চন্দ্র যদি দেখা যায় নিচস্থ রাহুযুক্ত অবস্থায় আছে, চন্দ্রেরই মহাদশা চলছে বা অশুভ কোনো পাপগ্রহের দশা চলছে, সে কিন্তু তার জীবনে একটা মানে বিশেষভাবে দেখা যায় যে মানসিক দিক থেকে তার কিন্তু একটা নানাবিধ সমস্যা বা জটিলতার মধ্যে তাকে পড়তে হতে হয়। এবং সে জীবনে কিন্তু একটা অদ্ভুত মানে যেটাকে বলে ডিসিশন, সেগুলোকে সে নিতে বাধ্য হয়। ওই জন্যই বলবো যে যে কোনো জাতক জাতিকা জন্মছকে রবি রাহুযুক্ত বা চন্দ্র রাহুযুক্ত গ্রহণ দোষ বা গ্রহণ যোগ যেগুলোকে বলি আমরা, এগুলো কখনোই কিন্তু শুভ নয়। এবং এগুলো কিন্তু সবসময় কিন্তু আপনার জীবনে সমস্যায় ফেলতে পারে তা নয়। এমন কোনো সময় আসবে যেগুলো মহাদশার উপর নির্ভর করে। যে কোনো জাতক জাতিকার জীবনে সাফল্যই হোক বা অবনতি হোক, সব কিছু কিন্তু নির্ভর করে তার মহাদশা। অর্থাৎ অশুভ মহাদশার সময় কিন্তু তার জীবনে কিন্তু এই প্রতিকূলতাগুলো কিন্তু আসতে বাধ্য। একদম পণ্ডিতজি, তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কারণ প্রচুর প্রতিকূলতাকে আমরা পার করতে ফেলেছি যখন এরকম পণ্ডিতজি মতন মানুষরা আমাদের পাশে থাকেন। আজকে এই পর্যন্ত শুক্রবারের লাইভ অনুষ্ঠানে আবারও বন্ধুদের সাথে পণ্ডিতজির দেখা হচ্ছে। পণ্ডিতজিকে তো ধন্যবাদ অবশ্যই আপনাদের। নমস্কার।